30 তারিখ মন্ডে। তো মার্কেটের আপডেট সম্পর্কে আমি জানাবো একে একে আপনার বেসিক কারেন্সি পেয়ার থেকে ইউরো, এইউডি, ইউএসডি থেকে শুরু করে সমস্ত পেয়ার গুলো জানানোর চেষ্টা করবো, আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ওকে, ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের 1 ঘন্টার চার্ট। আমি সাধারণত 1 ঘন্টার চার্ট সহ সমস্ত পেয়ারের অ্যানালাইসিস সাধারণত ডেইলি ক্যান্ডেল শুরু করে, বাট আমার ট্রেড যেহেতু কন্টিনিউশন আছে, আহ, আগের মতোই আছে, তো জাস্ট আমি 1 ঘন্টার অ্যানালাইসিস আপডেটস দেওয়ার চেষ্টা করছি। দেখেন মার্কেট এখান থেকে ইউডি ইউএসডি খুব সুন্দরভাবে মার্কেট আপ ট্রেন্ড হিসেবে যাচ্ছে। Sorry। মনে রাখতে হবে এখানে একটা বিষয় আছে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার মার্কেটে যে আপ ট্রেন্ড গুলো তৈরি করতেছে সাধারণত আপ ট্রেন্ডে যখন যতক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড না হবে ততক্ষণ পর্যন্ত সেলের কোনো অপশন নেওয়া ঠিক হবে না। দেখেন আমি এখান থেকে যদি ধরি, ওকে, তো মার্কেট এইভাবেই চলে গেছে। এখন হচ্ছে আমাদের যে লোয়ার হাই গুলো আছে, সরি হায়ার লো গুলো আছে, এই লো গুলো হচ্ছে আপনার সাপোর্ট হিসেবে কাজ করে। আমি যদি এই লেভেলটাকে ধরি, এই লেভেলটা এগুলো হচ্ছে আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর বাকি যতক্ষণ পর্যন্ত এইভাবে ব্রেকআউট না করতেছে এই লোর একটা, দেন হচ্ছে আমরা রিটেস্ট করলে তখন আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, আপাতত হচ্ছে আমাদের এই লেভেলটা হচ্ছে 0.65। এই লেভেলটা হচ্ছে আমরা সাপোর্ট 0.6520 ধরা যায়। এটা হচ্ছে আমরা সাপোর্ট, যদি ব্রেকআউট না করে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা আর এই লেভেল গুলো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আমি একটু যদি ইয়ে করার চেষ্টা করি, যদি আহ, এখানে কার্সারটা রাখি তাহলে বোঝা যাবে যে কোন সে আছে। ওকে, তো আমাদের মনে রাখতে হবে আমাদের নেক্সট ডেইলি ক্যান্ডেলের নেক্সট সাপোর্ট হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এটা। এটা হচ্ছে মেজর লেভেল, এই যে এই লেভেলটা। এবং মার্কেট এখন আপ ট্রেন্ড আছে, এখন হচ্ছে 0.6488, এটা হচ্ছে আমাদের মেজর সাপোর্ট লেভেল। ওকে, ধন্যবাদ। আমি হচ্ছে এখন নেক্সট পেয়ারে যদি দেখি, ইউরো ইউএসডি তে দেখেন আমাদের এখানে যে আপ ট্রেন্ড গুলো ছিল, এটার ভিতরে আপ ট্রেন্ডের ভিতরে হচ্ছে আপনার মার্কেট এখান থেকে মার্কেট নতুন করে আপ ট্রেন্ড আসছিল, বাট এখানে এসে একটা এলোমেলো হয়ে গেছে। দেখেন আমাদের এই যে লেভেলটা ছিল, এই লেভেলটা হচ্ছে আমাদের সাপোর্ট ছিল, বাট এটাকে ব্রেকআউট না করে মার্কেট আবার যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করেছে। তো আমরা এখানে দুইটা ইঙ্গিত পাই, সেটা হচ্ছে আপনার প্রথম ইঙ্গিত হচ্ছে এই মার্কেট এখানে গিয়ে একটা রেঞ্জের ভিতরে আছে। সেই ক্ষেত্রে আমি যদি এই লেভেল দুটাকে যদি একটু মডিফাই করি, ওকে, আর এখানের যদি লাস্ট হাই ছিল এটা, এখানে যদি একটু মডিফাই করি, ওকে। তো দেখেন এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটা লেভেল পাচ্ছি। সেটা হচ্ছে আপনার এই যে সাপোর্ট, এখানে রিটেস্ট করতে 3 বার রিটেস্ট করেছে এবং এখানে হচ্ছে 2 বার রিটেস্ট টাচ করেছে। তো মার্কেট ইউএসডি হচ্ছে একটা রেঞ্জিং এর ভিতরে আছে, সেটা হচ্ছে আপনার 1.0730, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। 1.0740, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। এবং সাপোর্ট লেভেল হচ্ছে 1.0680। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এর মাঝখানে মাঝামাঝি পর্যায়ে আছে, যদি মার্কেটের উপরে ব্রেকআউট করে তখন রিটেস্ট করলে সেল বাই নেওয়া যেতে পারে, এবং যদি নিচে ব্রেকআউট করে সেখানে রিটেস্ট করলে সেল নেওয়া যেতে পারে। এবং নেক্সট সাপোর্ট হচ্ছে এই যে আমাদের 1.0600।
ওকে, ধন্যবাদ। আমাদের ইউরো ইউএসডি অ্যানালাইসিস এরকমই ছিল। আর হচ্ছে যদি জিবিপি ইউএসডি দেখি, জিবিপি ইউএসডি কন্টিনিউয়াসলি মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আপনি যদি খেয়াল করে আমরা যদি দেখি, এখানে মার্কেটের ট্রেন্ড শুরু করেছিল এবং হচ্ছে সেই ধারাবাহিকতায় মার্কেট এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। তো আমাদের এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দুইটা ধরা যেতে পারে। সেটা হচ্ছে যদি আমি দেখি, এখানে আমি যদি একটু আহ, ইয়ে করি, এই যে সাপোর্টটা ছিল, আমি যদি একটু মুভ করে এখানে নিয়ে আসি, এবং হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এটা। মনে রাখতে হবে এটা হাই ক্রিয়েট করেছে এবং ব্রেকআউট করেছে। আমরা এখন এখান থেকে এন্ট্রি নিতে পারি নেক্সট রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। ওকে, আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে, আমি যদি এখানে দেখি, 2710। তো এবং 2225 হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ছিল। এখান থেকে মার্কেট যদি ইয়ে যেতে পারে। আমাদের একটা জিনিস আমি একটু দেখাই দিই, এখানে যদি দেখেন, এখান থেকে মার্কেট একটা রেঞ্জের ভিতরে আছে। রেঞ্জটা থেকে বেরিয়ে গেলে আমরা এখান থেকে আহ, হচ্ছে বাই নিতে পারি। আমাদের টার্গেট হতে পারে হচ্ছে 1 1.27 10। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এবং যদি এখান থেকে ব্রেকআউট না করে যদি নিচে ব্রেকআউট করে, দেখুন হচ্ছে আমরা এখানে এই লেভেলে 2456 যে লেভেল আছে, এখান থেকে আমরা সেল নিতে পারি লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন সহ। তখন হচ্ছে আমাদের সাপোর্ট হবে হচ্ছে 1.21, সাপোর্ট হবে হচ্ছে 1.2190। এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। আপাতত মার্কেট এখানে রেঞ্জের ভিতরে আটকে আছে, যদিও একটা হাই ক্রিয়েট করেছে। তারপরও হচ্ছে আমরা আরেকটু কনফার্মেশন, লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিয়ে হচ্ছে আমরা আর ইয়ে করতে পারি, আহ বাইরের দিকে যেতে পারি। আপাতত এখানে একটু স্টপ দিয়ে ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য। ধন্যবাদ। এটা ছিল আমাদের ইউএস জিবিপি ইউএসডি অ্যানালাইসিস। আর যদি আমি ইউএসডিসি হিসেবে দেখি, ইউএসডিসি হিসেবে মার্কেট উপরে গিয়েছিল, বাট উপরে গিয়ে এখন রেঞ্জিং এ আছে। আমাদের এই যে লেভেলটা আছে, আমি যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, এই যে লেভেলটা, এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের আরেকটা লেভেল আছে, সেটা হচ্ছে এই যে লেভেল। আমি যদি আরেকটা হরিজন্টাল লাইন ড্র করি, ওকে, এটা হচ্ছে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হয়ে দাঁড়াইছে। তো এখন যদি মার্কেট কি করণীয়, এখন যদি মার্কেট এই যে লেভেলটা আমাদের ক্রিয়েট করেছিল, এই লেভেলের নিচে যদি মার্কেট এখানে ক্লোজিং হয়, দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা সেল নিতে পারি। এবং আমাদের আহ 0.90, আমাদের সাপোর্ট হচ্ছে 0.90, সরি, 0.90, 0.90, 97 হচ্ছে আমাদের সাপোর্ট। এবং হচ্ছে আরেকটা সাপোর্ট আছে 0.9050, এটা আমাদের নেক্সট সাপোর্ট। এবং রেজিস্ট্যান্স যদি আমি বলি, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটা। রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স 0.922 দিয়ে দিলাম। ওকে। আর নেক্সট রেজিস্ট্যান্স আমাদের কারেন্ট রেজিস্ট্যান্স 0.9150। ওকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো এইভাবে আপনারা লং টাইম ফ্রেম দেখে আপনারা কনফার্মেশন নিয়ে ট্রেডিং করবেন। অবশ্যই স্টপ লস ইউজ করবেন রিস্ক ম্যানেজমেন্টের সাথে। দেন হচ্ছে আমি যদি নেক্সট পেয়ারে যাই, সেটা হচ্ছে নেক্সট পেয়ারে হচ্ছে আমাদের ইউএসডি ক্যাড। ইউএসডি ক্যাডে মার্কেট আপাতত হচ্ছে এখান থেকে ডাউনে, যেহেতু লোয়ার লো ক্রিয়েট করেছে, ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। এখন হচ্ছে আহ আমাদের যে লাস্ট সাপোর্টটা ছিল, সেই সাপোর্টে এখনো পর্যন্ত ব্রেকআউট করতে, মানে টাচ করতে পারেনি। তো মার্কেট ওইভাবে ডাউন ট্রেন্ডে আছে। দেখেন এখান থেকে আহ ব্রেক করার চেষ্টা করছিল, বাট কনফার্মেশন পাওয়া যায়নি এখানে। এবং এটাকে সাপোর্ট ধরে মার্কেট নতুন করে লো ক্রিয়েট করেছে। তো আমরা আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। নেক্সট টার্গেট 1.3620।
3605 হচ্ছে আমাদের টার্গেট হতে পারে। এবং যদি মার্কেট এদিকে যায়, আমি এখানে এটাকে আমি একটু মুভ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এটা হচ্ছে দেখেন 1.3722 এবং হচ্ছে 1.3764, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আমি অ্যাকচুয়ালি আসলে ভুলে গেছিলাম যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি কেউ একটু একটু যদি জানাতেন। এভরিথিং ওকে আছে। ওকে। আহ ঠিক আছে। আমি ধন্যবাদ তানভীর ভাই আপনাকে। আমি হচ্ছে এটাই ছিল মূলত ইউএসডি ক্যাড এর অ্যানালাইসিস আমাদের। যদি এর উপরে যায়, আমি এটাকে মুভ করে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি মুভ করে এই যে লাস্ট হাই এর উপরে দেই, এবং হচ্ছে 3804 হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এবং 1.3728 হচ্ছে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স। আপাতত ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, এভাবে আমাদের টার্গেটটা বলে দিলাম। ওকে, আমি এখন যদি ইউএসডি জেপিআই এর দিকে দেখি, এটা একটা উতাল পাতাল অবস্থা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাই ছিল। আমি একটু এটাকে দেখলাম যে এটা ধস চলে আসছে মার্কেটে। আপাতত ইউএসডি জেপিআই বাদ দেওয়া এটাই বেটার হবে, কারণ এখানে এখন পরিস্থিতি ভালো নাই। ওকে, আমরা এখন হচ্ছে যদি ইসের দিকে দেখি, মার্কেট দেখেন নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে ছিল। আমি গত দিন দেখাইছিলাম যে মার্কেট একটা রেঞ্জের ভিতরে আছে। এবং নতুন করে যে আমি ড্র করেছিলাম যে লোয়ার হাই গুলো, এই লোয়ার হাই কিন্তু অলরেডি ব্রেক আউট করেছিল এবং রিটেস্ট করে আবার উপরের দিকে যাচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের মনে রাখতে হবে যে 2363 এবং 2400 লেভেলটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এবং 2430 হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো এই লেভেল গুলো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আপনারা স্ক্রিনশট দিয়ে হচ্ছে আহ রাখতে পারেন। কারণ এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই লেভেল গুলো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এবং আহ, এখন আমাদের করণীয়, আমি এই যে যে লেভেল গুলো ড্র করেছি মাঝখানে মিডিলে, এই লেভেল গুলো আমি এখন সরাই দিব। কারণ কি আমি বলতেছি, এই লেভেল গুলো আমাদের যে হাই ক্রিয়েট করেছিল, এটার লেভেল গুলো আমি সরাই দিলাম। এখন আমি একটা নতুন করে এই জায়গাতে ড্র করব, যেহেতু আমাদের নতুন করে লোয়ার হাই ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এখানে যদি একটু সুন্দরভাবে আপনি অ্যানালাইসিস করবেন, যাতে স্মুথলি সবকিছু মার্কেট অবজারভেশন করতে পারেন। যাতে করে আপনাকে দেখেন এখান থেকে যে লোয়ার হাই ছিল, এই লোয়ার হাই ব্রেক করার পরে রিটেস্ট করে মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। ওকে, এটা তো সিম্পল কোশ্চেন। আরেকটা যদি আমি যদি এখন নতুন ট্রেন্ড সম্পর্কে যদি জানি, সেটা হচ্ছে আমাদের যে লাস্ট লো ছিল, সেই লোটা হচ্ছে দেখেন এই যে এই লেভেলটা হচ্ছে আমাদের লাস্ট লো ছিল, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এবং নতুন করে যে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, সেটা যদি আমি বলি এরকম, মার্কেট এই যে হাই ক্রিয়েট করছে, আবার একটা লো আসছে, আবার আসছে। দেখেন মার্কেট কিন্তু এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। ওকে, তো আমাদের যে লাস্ট লো আছে, এই লো গুলো আমরা মিলানোর চেষ্টা করব, কারণ সাপোর্ট হিসেবে দেখার জন্য। আমি লাস্ট লোর ক্ষেত্রে আমি একটু এখানে আরেকটা ইয়ে ড্র করি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এটাকে একটা সাপোর্ট হিসেবে ধরা যেতে পারে। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে আপনার দেখেন কি কারণে এটা, কারণ হচ্ছে দেখেন এই যে যে লোয়ার হাই ছিল, এটাকে ব্রেকআউট করেছে এবং এটাকে কয়েকবার টাচ করেছে। তো এটা একটা স্ট্রং লেভেল, সেটা হচ্ছে আপনার সাপোর্ট হিসেবে আমরা ধরতে পারি। আহ 2311 অথবা 12, 2312 ধরা যেতে পারে, 12 অথবা 10, 10 12। ওকে, সেটা হচ্ছে 2310 থেকে 12। ওকে, তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এবং যে লাস্ট হাই ক্রিয়েট করেছে এইগুলো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। তো সেই ক্ষেত্রে আমি সেই লেভেলটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি।
আমি এত সুন্দর করে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি, আমার কাছে মনে হয় না কোনো সিগন্যাল প্রোভাইডার এইভাবে আপনাকে অ্যানালাইসিস করে দিবে। আহ, এবং ডিটেলসে সমস্ত কিছু যে বিস্তারিত কেন এই দেখি। তো মার্কেট এখন যে পর্যায়ে আছে, মার্কেট আমাদের কিন্তু এখনো পর্যন্ত নতুন নতুন আপট্রেন্ড ক্রিয়েট করেছে, মনে রাখতে হবে নতুন আপট্রেন্ড ক্রিয়েট করেছে ইন্টারডে অথবা লোয়ার টাইম গুলোতে। তো মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে, এখন আমাদের লোয়ার টাইম ফ্রেম গুলোতে বাই খুঁজতে হবে, সেটা হচ্ছে আমাদের টার্গেট হবে হচ্ছে। আর রেজিস্ট্যান্স লেভেল গুলো হচ্ছে আপনার 2350, 52, যে 52.93 যে লাস্ট গিয়েছিল 2300। ওকে, 2352, 52 এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এবং আমাদের আমাদের যে ফাইনাল রেজিস্ট্যান্স লেভেল গুলো আছে, এই লেভেল গুলো আপনারা ধরে দেখতে পারেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, যেমন হচ্ছে উম, আহ, যে লেভেলগুলো, সেটা হচ্ছে এই যে 63 পয়েন্ট, সরি 2363.90, 232401, এই লেভেলগুলো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এবং এইগুলোতে আপনার টার্গেট রাখতে পারেন। ওকে, আপাতত নতুন ট্রেন্ড শুরু করেছে গোল্ডে। লোয়ার টাইম ফ্রেম ছিল, যতক্ষণ পর্যন্ত নিচে ক্লোজিং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বায়ার এন্ট্রি, লোয়ার টাইম ফ্রেম গুলোতে বায়ার এন্ট্রি খুঁজবো। আপাতত এর যতক্ষণ পর্যন্ত নতুন করে লোয়ার, এই যে 2295, 2311, 2295 এর নিচে যতক্ষণ পর্যন্ত মার্কেট ক্লোজিং না করছে ততক্ষণ পর্যন্ত আপাতত আমরা বাইয়ের মোডে থাকতে পারি। লোয়ার টাইম ফ্রেম গুলোতে বাই খোঁজার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের অ্যানালাইসিস সেশনে জয়েন করার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা ইনস্ট্যান্ট জয়েন করতে চান ইউটিউব থেকে, যারা এই রেকর্ডেড ভিডিওটা আপনার আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে, এবং হচ্ছে আহ, যারা যারা আমাদের জুম মিটিং এ জয়েন করে আমাদের লাইভ অ্যানালাইসিস নিয়ে জানতে চান, তারা অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন করবেন। এবং হচ্ছে আমার সমস্ত ডিটেলস ইউটিউব চ্যানেলে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মানব ঢালিতে, সার্চ দিলে আপনারা অবশ্যই পাবেন। আপনারা অ্যানালাইসিস যে রেকর্ডেড ভিডিও চান, অনেকে ক্লাস মিস করেছেন, এবং সবাইকে অনুরোধ করবো যে টাইম দেওয়া থাকবে 5 মিনিটের ভিতরে জয়েন করার জন্য। এবং আমাদের অ্যানালাইসিস সেশনটা হয় বাংলাদেশ টাইম 12টা থেকে, সরি 12:30 থেকে 1টার ভিতরে। যে কোনো সময় টাইমিং পাবেন। আহ, এবং অবশ্যই লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার অ্যানালাইসিস সেশন এখানে শেষ করছি।